তাহলে দূর হবো রে। আমার ভাত থেকে আমার ভাত থেকে আলোচনা ভালো লাগে। দেখা তোর ভাতে ভাত থেকে বেগুন পোড়া দেবে। বেগুন পোড়া তরকারি এনে খাবারের নাম দুটো পছন্দ। তোর ভাতের ভাত খাবো না আমি। কেন তোর আবার কি হইলো দিন দুপুরে? কেন লো এখন একটা বিল লাগাতে পারলি নি? শুকলি দেখছিস টাকা পয়সা নেয় তুই জানি না। আজ যে কথা দিলাম বিয়ে একটা লাগাবোই, তারপরে আমি বাড়ি ঢুকবো, ঠিক আছে? আমি আবার আসছি, বিয়ে লাগাবো তারপরে মায়ের আমি একটা বিয়ে দিয়ে দেবো। কেন বলছিল না তুই মা বাড়ি আমি দিয়ে আসবো তোমার। আমি বিয়ে লাগাবো তারপরে আসবো, দেখে নিস আমি বিয়ে লাগাবো। আমি গ্যারেন্টি দিলাম তোকে কচু কাটা খাইবো। বিয়ে লাগাবো তারপরে আসবো। হ্যাঁ আয় এই বড় থাকবো। আর প্যান্ট পরে যাবো না, বড় প্যান্ট ভালো লাগে না। লেখায় যে প্যান্ট আমাকে খুলে ঘটক কাটি করতে হবে। তুই শুই থাক, তুই কে দেখবে বেগুন পোড়া আমি দেখছি না। বেগুন পোড়াই খাকা প্যান্টটা খুলে নেবো, হাফ প্যান্ট পরে ভালো লাগে না এত গরমে। রাগ ধরে দিল দেখে এলাম, তোকে দেখিয়ে দিলাম। একটা ছেলে পেয়েছি, এই ছেলেটাকে আজ বড় ভাইপো কি করছিস? ভাইপো বয়স হয়ে গেল, বিয়েটা করবে নাকি? করতে হবে বিয়ে, করতে হবে, মনে বুড়ো হয়ে গেছে, বয়সে চলে যাচ্ছে। আমার কাছে একটা একটা ভালো মেয়ে আছে, বিয়ে করবি? হ্যাঁ করবো, চলো দেখি না তাহলে। দেখবি? চলো তাহলে তোকে কালকে এসে আমি নিয়ে যাবো মেয়েটাতে বাড়ি, বুঝলি? মেয়েটাকে আমার আজ বাড়িতে ফোনটা তুই এসে বালটার সাথে ঝামেলা করে এসে কালকে তোকে নিয়ে যাবো বাড়িতে, ফোনটা করে দেখে হবে। ঠিক আছে এখন কি সব ঝুমর পালা ফোন করে তুই তাই করবি, তোর মা তাই না ফোন করবো না। ফোনটা বল। আমি জানি না তোর ফোন, তুই জানিস। ফোনটা 700 টাকা ছিল পকেটে, আমি বের করে নিয়ে নিয়েছি, তো মায়ের করে কেটেছি। যে কি হাল করবো রে আমি, এটা একটা বিল পেয়েছি, ওই বিলটা নিয়ে করবো ওটা ফোন। দেখো আর দেখো কোনো নরম লাগেনি রে, না মনে করে না আসছিল দামা শুলে পড়া। এখানে ফোনটা করি ভাই পাবে। হ্যালো, হ্যাঁ ভাইপো, মেয়েটাতে বাড়ি ফোন করলাম, যে মেয়েটা বলছে কি তোমার সাথে বিয়েটা দেবে বলছি কালকে, কালকে না কালকে, কালকে বলছে নিয়ে যেতে, কালকে 10টার সময় যাবো, বুঝলা? হ্যাঁ 10টার সময় যাবো। 10টার সময় গিয়ে যদি মেয়েটা বলে ভালোই বাড়ি, হ্যাঁ ভালোই বাড়ি, আমাদের যেভাবে বাড়ি আছে দেখতে পাচ্ছি, আমাদের যেভাবে বাড়ি সেরকমই বাড়ি, ভালোই বাড়ি। মেয়েরা কিছু বলবে না বলছি, কিছু দাবি মারবে না বলছি। তুমি চলো, তোমাকে পছন্দ হবে, তোমাকে দেখতে আমার ভালো লাগছে, পছন্দ নেবে। হ্যাঁ ঠিক আছে, কালকে 10টার সময় রেডি থাকবা। ঠিক আছে, ঠিক আছে।
পায়ে হাওয়া থেকে বাড়ি কেন যাই। কাকা তাহলে যাবো না মেয়ে দেখতে? ও তাহলে আসছে আমি তোমাদের বাড়ি। ঠিক আছে। ওইদিকে কাকা দেখো জামাই ভালোই তো লাগছে ভালো লাগে না? জামা এই বাবা ও মানে ও তোমাকে দেখে মানে বুঝতে পারছো আদর দিকে মানুষ, তাইলে মেয়েকে দেখো তো, মেয়েকে নিয়ে আসলাম, মেয়েকে নিয়ে আসছি। আয় আয় তাড়াতাড়ি আয় মা আয় বল ওইখানে বস, ওইখানে বস। সেই চাটা লাগো। মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, হ্যাঁ মিষ্টি খাও, মিষ্টি খাও, আবার মিষ্টি খাবো খাও খাও। ওগো আমাদের জামা পছন্দ পছন্দ হয়েছে? আমি বললাম না এখানে হিরার টুকরে জামা। তাহলে কি বলছো কাকা, বিয়ে তোমার রাজি তো? না তাইলে কিছু দেবা নাকি? না এমনি হয়তো থেমে যাবে। তাহলে কাকা তাহলে আর যেহেতু সে তো অনেক দূরে বাড়ি, তাহলে বিয়েটা কবে ঠিক করা যায়? তাহলে পরের মাসে বৈশাখ মাসে পরে 10 তারিখ হয়ে যাবে ঠিক ঠিক আছে হবে? তাহলে ঠিক আছে, তোমরা রাজি তো? মেয়েটা মেয়ে দেখে দাও, দেখাও মেয়েটা ভালো, মেয়ে ভালো। তাহলে উঠছি চো যাই। 10 তারিখে এই তুই ঘরে কেউ আসগা হ্যাঁ? তোকে আমার বউ নাকি বউ বউ করছিস? ওইটা আমার ভাই পড়বো, আমাদের বাড়িতে এসেছিল। তাহলে কাকা তাহলে ছেলেটাকে একটু এগিয়ে এগিয়ে দিয়ে আসে। ওইটা বললি চলো ভাই বল, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসে। বলছি ভাই বল দেখতে জানালাম। আর তোমার ওই মেয়েটা সমস্ত ভালো, মেয়েটা পড়াশোনা করছে অনেক দূর, মানে মেয়েটা বিয়ে করলে তোমার কিছু অসুবিধা হবে না। তাহলে ঘোরার তাহলে পরে হয়ে চলো যাও তুমি, বিয়ের দিন দেখা হয়েছে তাই। কি ভাইপো ঘুরে বেড়াচ্ছ না? আসো আসো, চলো চলো, লেট হয়ে গেল। কি বলে তোমার বাড়ি কি আর ধুতে মতে নাই? আর বুঝতে পারছো কাজের চাপ বাজারে সব। চলো চলো চলো, লগ্নটা পেরিয়ে গেল, হাতে ঘড়ি নেই তাও ঘড়ি দেখতে হবে। কি বাবা সবাই এসছো? খেয়ে দিয়েছি যাবা? হ্যাঁ ভালো আছে। তাহলে ওই রে তাহলে পাখাটা চালু করুন। বলছি আমি বিয়ের কাজ একটু আধটা জানি, তাহলে বিয়ের নাম করে দিই। করে দাও প্রকাশের মেয়ে চম্পা খাতুন, দাস তো তোমরা চেয়ে দিয়েছি, দাস বলার মধ্যে খাতুন বলছি, মুসলিমদের পরে পরে বিয়ে। যোগ্যটা দাও, আমার খাতা ব্যাংকটা খাবে নিউ করবো। এই সিঁদুরটা লেছো, সিঁদুর লেছো? না নাই মেডিস আমি ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে কি আস্তে কেন ले আসলাম সে তো প্রকাশের মেয়ে
সালমা দাস, গোরাঙের মেয়ে কবি দাস। মানে মানে পুলিশ তো নামটা ভালো তাহলে কবুল 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 দাস, সেটা তো বললাম। এখন ঘুমটা এবার দিয়ে দাও, এই ঘুমটা আর খুলবে না। তাহলে বিয়ের কাজ সম্পূর্ণ সেরে গেল। আমার দক্ষিণাটা তাহলে বাইরে গিয়ে দেওয়া হবে। চলো, বিয়ের কাজ সম্পূর্ণ হলো। মেয়ে আর জামাই আমরা সব আসো আসো। চলো এইভাবে তাহলে এইভাবে তোমরা বসো, আমার টাকাটা দিয়ে আসে। ওটা মেটে দাও। হ্যাঁ দিচ্ছি, বাড়িতে কথা বলছো, তুমি ভোজ খেয়ে আসো না কথা বলে ভোজ। আচ্ছা তুমি ভোজ খাও না, ভোজ খাও না, টাকাটা দাও। 500 টাকা দিয়েছো আর দাও। গরিব মানুষ তো। তাও বইয়ের হাত থেকে তো বাঁচলাম, যা হলে হইলে। যাও আসলে চলে আসি। বাবুরা সব কি করছো? হ্যালো গাইস, আমাদের প্র্যাঙ্ক হচ্ছিল। Hello guys, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা ভালো করে বেল দেবা। আর আমাদের ভিডিও তোমাদের ফোনে যাওয়ার তাড়াতাড়ি যদি চাও তাহলে বেল আইকনটা মেরে দেবা। বাই গাইস, সব বাই করে দাও। এটা হচ্ছে আমাদের জামাই। আর আমি